কচুরলতি দিয়ে বিভিন্ন ধরনের পদ বানিয়েছেন। এই পদটি একবার হলেও বানিয়ে দেখুন, এত সুন্দর একটি পদ। নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো কচুরলতি দিয়ে দারুণ একটি রেসিপি। চলো তাহলে। এই দেখো কচুরলতি তুলে নিচ্ছি। এই কচুরলতি দিয়ে বাদাম সর্ষের ঝাল বানাবো। চলো তাহলে রেসিপিটা। প্রথমে আমি কচুরলতিগুলো ছাড়িয়ে নেব। এই দেখো সমস্ত লতি কাটা হয়ে গেছে। এবার জল গরম হয়ে গেছে, জলের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। নামিয়ে নেব। এবার চিলের মধ্যে নিয়ে নিয়েছি বাদাম, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে আর জিরে মরিচ। এবার বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। তুলে নিলাম একটি পাত্রে। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো কচুরলতি, দিয়ে দেবো 1/2 চামচ লবণ। 4 থেকে 5 মিনিট আমি এখানে ভালো করে ভেজে নেব কচুরলতিগুলোকে। এখানে দিয়ে দেবো বেটে রাখা বাদামের পেস্টটা। অল্প একটু জল দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর অল্প কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর একটু নেড়েচেড়ে গ্লাস জল দেব। অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব অল্প কিছুটা সর্ষের তেল। নামানোর আগে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নেব একটি পাত্রে। তৈরি হয়ে গেছে সর্ষে বাদামের কচুরলতি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। নিয়ে আবার উপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।